বড় সুন্দর শহর এই হ্যানয়। আপনারা আমাদের আগের ভিডিওতে কিছুটা দেখেছেন। শুধু নিজে সুন্দর নয়, এখান থেকে বেড়াতে যাবার বা এখানেই দেখবার ও ভিয়েতনামের পুরানো ইতিহাস জানবার অনেক জায়গা আছে। অতীতে থ্যাং লং নামে পরিচিত ছিল হ্যানয়। আপনারা যখন আসবেন মনের মতন ঘুরে যাবেন। এদের দর্শনীয় স্থানের সঙ্গে সাধারণত লোকগাথা জড়িয়ে থাকে, তার পেছনে কিন্তু ইতিহাসও আছে। সব মিলিয়ে খুবই ভালো লাগে। এই শহরের প্রতীক হোয়াম কিয়েন লেক, তার কাছাকাছি ঐতিহাসিক স্থান ও লোকগাথা আশ্রিত পুতুল নাচ দেখে হ্যানয় উপভোগ করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে জলের ওপর পুতুল নাচ দেখে থাকেন তবে ব্যাপারটা বুঝতে পারবেন। এই শহর থেকেই পৌঁছাতে হয় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরা বিখ্যাত হ্যালং বে দেখতে। সেই একই কথা, আমাদের হ্যালং বে ভিডিও দেখুন। ওখানকার ঐশ্বর্য উপভোগ করতে করতে জেনে নিন কল্পনাশ্রিত লোকগাথাগুলি ও তার ভিত্তি। শহরের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় স্থানের বেশ কটি ঠিক আগের ভিডিওতে আপনারা দেখলেন। আমাদের দেখার মধ্যে একটি এখনো আপনাদের জানাতে বাকি আছে। সেটি বহু যুগ আগে প্রতিষ্ঠিত টেম্পল অফ লিটারেচার। এটি অবশ্যই অন্যরকম আকর্ষণীয় স্থান। টেম্পল অফ লিটারেচার বা সাহিত্যের মন্দির ও তার সংলগ্ন ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয়ের সংরক্ষিত স্মৃতিচিহ্ন বলে বিখ্যাত। সাহিত্যের মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল চৈনিক দার্শনিক ও শিক্ষক কনফিউসিয়াস, তাঁর 4 জন প্রিয় শিষ্য ও তৎকালীন সময় ভিয়েতনামের শিক্ষা জগতে বিশেষ অবদানকারী চু ভ্যান অ্যান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। হ্যানয়ের হোয়াং কিয়েম লেকের পশ্চিম প্রান্ত থেকে 2-2.5 কিলোমিটার দূরে সাহিত্যের মন্দির গড়ে ওঠে 1070 খ্রিস্টাব্দে ও তার 6 বছর পরে তৈরি হয়েছিল ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয়। বহু পণ্ডিত ব্যক্তিবর্গ এই স্থান থেকে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু অনেকগুলি যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ ধ্বংসের মুখে এনে ফেলেছিল এমন স্মৃতি বিজড়িত জায়গাটিকে। স্থানটির সংস্কারের সুযোগ এলো 2010 সালে, যখন হ্যানয় শহরের 1000 বছর উদযাপনের প্রস্তুতি শুরু হয়। ভাগ্যিস হলো আমরা 2015-তে দেখতে পেলাম নতুন ধরনের ভাবনার এই স্থান, যেখানে কনফিউসিয়াসের দার্শনিক ধারণাকে স্থাপত্যে প্রকাশ করা হয়েছে। এই কালের স্থপতিরা পুরাতন শৈলী থেকে অনুপ্রেরণা নিশ্চয় পাবেন। কনফিউসিয়াসের মতবাদ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে দেশে খুবই সম্মানের সঙ্গে গৃহীত হয়। কনফিউসিয়াস 551 খ্রিস্টপূর্বে চীন দেশে জন্মগ্রহণ করেন। তিনি কোনো ধর্মীয় গোঁড়ামি বা আচার আচরণের মধ্যে আবদ্ধ ছিলেন না। তার আবেদনের ভিত্তি ছিল মানবতা ও শিক্ষার প্রতি অসীম আস্থা। তার সহজ সরল মানবতাবোধ মানুষকে আকৃষ্ট করেছিল। শিক্ষা সম্পর্কে তিনি বলতেন, "If a man
keeps cherishing his old knowledge as well as continually acquiring new, he may be a teacher of others. অর্থাৎ যদি একজন মানুষ তার পুরানো জ্ঞানকে লালন করতে থাকে এবং সেই সাথে ক্রমাগত নতুন জ্ঞান অর্জন করতে থাকে, তাহলে সে অন্যের শিক্ষক হতে পারে। এই বিশাল গাছপালা ঘেরা জায়গাটি আজও ধরে রেখেছে কনফিউশিয়াস ও তাঁর 4 শিষ্যের আবক্ষ মূর্তি। এখানে পরপর 5টি উঠান, প্রতিটিতে পা রাখতে একই ধরনের তরুণ পার হতে হয়। সে যুগে প্রথা ছিল প্রথম তরুণ পার হবার আগেই রাজন্যবর্গ সহ সকলকেই ঘোড়া থেকে নেমে আসতে হবে। জ্ঞান রাজার সিংহাসন থেকে উচ্চাসনে অবস্থিত, এই ছিল এখানকার দর্শন। প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ে পড়বার ছাড়পত্র পেতেন শুধুমাত্র সম্ভ্রান্ত পরিবারের মানুষজন। পরে 15 শতাব্দীর মাঝামাঝি থেকে এই বাধ্যবাধকতা উঠে যায়। সমগ্র ভিয়েতনামের প্রতিভাবান ছাত্ররা কনফিউশিয়াসের তত্ত্ব, সাহিত্য ও কবিতা শিখতে ও জানতে এখানে আসতেন। তৃতীয় উঠানে একটি বাঁধানো পুকুর আছে, পরিবেশ একেবারে স্নিগ্ধ। তারই অপরদিকে সার সার পাথরের কচ্ছপের পিঠে ওখানকার শিক্ষার্থীদের স্মারক খোদাই করা আছে। এরকম প্রায় 100টি আছে, বাকিগুলি যুদ্ধের কবলে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে কোথাও শিক্ষার্থীদের সম্মান জানাবার এমন উদাহরণ নেই। আপনাদের মনে করাই ওদেশের মানুষ কচ্ছপকে দীর্ঘজীবন, প্রজ্ঞা অর্জনকারী সফল মানুষের প্রতীক হিসাবে বিবেচনা করেন। পরের উঠানে আছে একটি বেশ বড় কারুকার্য করা পাত্র। পাত্রের দুদিকে সারস পাখি আর কচ্ছপ। শুনলাম সারস পাখি কচ্ছপের বন্ধু বলে স্বীকৃত। পাত্রটি পূর্বপুরুষদের স্মরণ ও মঙ্গল কামনার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তোরণের মধ্যে রয়েছে অপূর্ব ভাস্কর্য ও শিল্পকলা। জানলাম এগুলির ভেতর দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে। এখান থেকে কনফিউশিয়াস ও তাঁর শিষ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের দ্বারটি লাল রঙের থাম আর ঐতিহ্যমণ্ডিত লাল লণ্ঠন দিয়ে সাজানো। ভেতরটা খুবই জমকালো ও ট্যুরিস্টদের সুবিধার্থে লেখাও আছে। প্রচুর ইতিহাস ও সেই যুগে শিক্ষার ব্যবস্থাপনা সম্পর্কে জানা যাবে এমন মানপত্র শিক্ষার্থীদের দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যক্তিত্ব চু ভ্যান অ্যানকে পাওয়া যায় একেবারে শেষ প্রাঙ্গণে। যেই সব রাজারা কনফিউশিয়াসের মতবাদ গ্রহণ করতেন ও শিক্ষাকে এগিয়ে নিতে এই স্থান প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট ছিলেন, তাদের আবক্ষ মূর্তি ইত্যাদি ওখানে আছে। এটাও জানাই যে একটি উঠানের এই স্থাপত্যটি ওদের টাকার নোটে শোভাবর্ধন করে। আমরা পরের দিন ভিয়েতনাম ছাড়ব। রাতে হোটেলের বারান্দায় বসে কত কথাই মনে হচ্ছে। এদেশের মানুষের প্রতি ও দেশটির প্রতি তৈরি হয়ে গেছে মনের টান। এসব স্মৃতি ভুলবার নয়। হ্যানয়ের সাহিত্যের মন্দির থেকে সংগ্রহ করা এই স্মৃতিচিহ্ন আমার কাছে আজীবন রয়ে যাবে।